নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো কুমড়োর ডাঁটা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর এদিকে বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তেলে ভেজে নেব একদম জ্যান্ত বাটা মাছ, ছোটো সাইজের বাটা মাছ আছে। আর ছোটো সাইজের বাটা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভালোভাবে ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো এই তেলেই 3টে তেজপাতা, কিছুটা কালো জিরে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কালো জিরে বদলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর কুমড়োর ডাঁটা। খুব সামান্য পরিমাণে কুমড়োর ডাঁটা ব্যবহার করলে একটু নেড়ে চেড়ে নেব। একদম টাটকা গাছ থেকে কিন্তু এগুলি কেটে নিয়েছি। আমার টবে যে গাছটা হয়েছে তার অনেকটাই পরিমাণে ডগা বেরিয়েছে, তার থেকে আমি একটা ডগা নিয়ে মাছের রেসিপিটা করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম ভীষণ গরমে এরকম একবার কুমড়ো বা লাউ ডাঁটা দিয়ে খেয়ে দেখবেন মাছের ঝোল, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা। একটু ধুয়ে জল ব্যবহার করছি অতি সামান্য। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। আর ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ কম বেশি খেয়ে থাকেন সে সেরকমভাবেই ব্যবহার করবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আলুর সাথে আর এই শাকের সাথে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ। এবার আবার একটু নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা কিন্তু বাড়িয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ ভেঙেও গেছে। ঝোলটা এই অবস্থাতে আমি নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম বাটা মাছের ঝোল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।